আপনাকে ভয় দেখানো হচ্ছে এনআরসি করে তাড়িয়ে দেবে। কেন জানেন? আপনি কি এনআরসি করে তাড়িয়ে দেবে মুসলমানকে বা আদিবাসীকে বা একে, সেটা পড়েছেন? এই ভাই অনেকটা আন্দোলন করেছে এনআরসি, বলো একটা মানুষ এখানে হাত তুলে আমাকে দেখাতে হবে যে সত্যি যে এনআরসি যে রুলসটা হয়েছে ওটাতে করে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে, কোন জায়গায় পড়েছেন আমার হাত তুলে দেখান। তাদের বলুন টাইম কে পড়েছেন? তাহলে যদি আমি বলি এনআরসি করে তাড়িয়ে দেবে, তুমি বিশ্বাস করছেন কেন? আপনারা বিশ্বাস করি না। কেন করবেন? ওই যেটা বুঝাচ্ছে বুঝে যাচ্ছেন তো, এনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে বলা হচ্ছে, কিন্তু এনআরসির যে রুলসের যেটা করেছে আপডেট করতে অ্যামেন্ডমেন্ট করেছে সেটা কি আমরা একবারে পড়েছি? খারাপভাবে নেবেন না, হয়তো ইংলিশে থাকলে আমরা অনেকে পড়তে পারবো না। এইটাই হচ্ছে গোড়া। ওরা কি করছে? গোড়াকে মেরে দাও, প্রাইমারি স্কুলগুলোকে শেষ করে দাও, যেখানে 70,000 মানুষ বসবাস করে, মাত্র 5টা প্রাইমারি স্কুল দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন ওই 5টা প্রাইমারি স্কুলে কটা করে টিচার আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন প্রাইমারি স্কুলে 3টের বেশি টিচার নাই। আমি নিয়ে যে যার এলাকায় আছে, আমি ঠিক বলছি কি ভুল বলছি? কারণ এই রোগটা আমি অনেকদিন নিয়ে ঘাটাঘাটি করছি, এই রোগের সাথে আমি অনেকদিন ধরে যুক্ত আছি। বলে আমাদের হাসান ডাক্তার ছিলেন, পায়ের আঙুল দেখলে বলে দিতে পারতো কি রোগ হয়েছে, আর আমি মুখ দেখলে বলে দিতে পারবো এখানকার শিক্ষা প্রতিষ্ঠান আর স্বাস্থ্য কেন্দ্রের হাল কি আছে। বুঝতে পারছেন না? মুখ দেখলে বুঝতে পারছেন না কেন বলছে? আরে বাবা মুসলমান, আর এটা উঠো, এটা হচ্ছে আদিবাসী সাঁওতাল দলিত। এটা দেখলে আমি বলে দিতে পারবো 2 জায়গার স্কুলের অবস্থা শেষ করে দিয়েছে। কারণ এর দুজনকে তো দিয়ে তো প্রচুর টাকা ইনকাম হয়, এই প্রচুর দুজনকে দেখিয়ে প্রচুর টাকা ভাই কামানোর জায়গা আছে। একটা হচ্ছে এনাদের জল জমি জঙ্গলের অধিকার, জল জমি জঙ্গলের অধিকার থেকে এদেরকে বিচ্ছিন্ন করে জমি জঙ্গল গুলোকে এনাদের অধিকার 2005-এর বন 2006-এর ফরেস্ট অ্যাক্টে জল জমি জঙ্গলের অধিকার হচ্ছে আদিবাসীদের, অর্থাৎ সেইগুলো টোটাল তারা পাবে। সেখান থেকে যে রাজস্ব উঠবে সেটা তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য খরচ করতে হবে। অর্থাৎ এই আইন আছে, এই আইন টানা বেশি লোক করে ফেলতে পারে। এদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করতে হবে? শেষ করে দাও। শিক্ষা দিও না, ছেলে মেয়েরা আসবে স্বাভাবিকভাবে, গরিব মানুষ আসবে, খিচুড়ি খাবে, যা খাবার ছিল বলার কথা নয়, চালের ডুপ্লিকেট চাল আসছে, যে চাল অ্যালটমেন্ট হচ্ছে সেটা রয়ে যাচ্ছে, অন্য চাল আসছে, পোকা খাওয়ার চাল খাওয়াবে, কিছু আলু ভাত দেবে, আধখানা কোনো সময় ডিম দেবে, একটা ডিম দেবে, যাও চলে যাও। আর গরিবী যেটা পাচ্ছে সেটা আমার সন্তান বড়। আর থেকে মুসলমানদেরকে কি দিচ্ছে? সংবিধান তৈরি যে সমস্ত অধিকারগুলো আমাদের আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করব। অর্থাৎ মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষক নিয়োগ করবে, তারা সিলেবাস তৈরি করবে। অর্থাৎ তারা যদি তাদের মতো সিলেবাস তৈরি করে, তারা যদি শিক্ষক নিয়োগ করে, সিলেবাসের মধ্যে আপনার সংবিধান ঢুকিয়ে দেবে, সংবিধান কি বলছে প্রত্যেকটা ধারা ধারা জেনে যাবে। অর্থাৎ এদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করো? শিক্ষক না দিয়ে শেষ করে দাও। যদিও 5টা আছে, 3টে করে শিক্ষক দিচ্ছে। তাই গরমে কষ্ট হচ্ছে? দেখেন সুযোগ পেয়েছি বলছি, কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আপনার থেকে বেশি কষ্ট কিন্তু আমি করি। আমি কখন শুয়েছি? 4টের সময় শুয়েছি, আর কটায় উঠেছি? 6:30টায়। ফোন করেছে বলে উঠেছি। আমিও কিন্তু কম কষ্ট করছি না, আমিও কম কষ্ট করছি না। আপনার কাছে অনুরোধ রাখবো, যারা ভিন্ন সম্প্রদায়, ভিন্ন মতের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদেরকে ধর্মীয় কাজ সামনে দিয়ে দিচ্ছে। কি করছে? ধর্ম দিয়ে দিচ্ছে, ধর্মটাকে দিয়ে দিচ্ছে, জানেন? এবার আর নড়বে না। কিন্তু ধর্মগ্রন্থকে কি আমরা পড়েছি? এ বলেন পড়েছি? অনেকেই পড়িনি। ধর্মগ্রন্থটাও পড়তে হবে। দেশের মানুষ যেমন আমরা আমাদের প্রত্যেককে অনুরোধ করব, আমরা আমাদের সংবিধানটাকে পড়বো। তো ইংলিশ না পড়তে পারে, বাংলা সংবিধান আছে, পড়বো। আর যে আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মগ্রন্থটাও একবার করে পড়বো। ধর্ম কি বলছে আর ধর্মের কারবারিরা কি বলছে দুটো একবার মিলিয়ে নেব। এই কোনো জায়গায় বলা আছে রামের নামে মানুষকে হত্যা করো? এই কোনো জায়গায় কোনো হিন্দু ধর্মের মধ্যে বলা আছে বিষয়টা? বলা আছে? এই বলে কোনো জায়গায় মুসলমান কোরআন শরীফ আর হাদিসের মধ্যে বলা আছে যে নারীদের আল্লাহর পথে খুন করো, মানুষ মারা বলা আছে? তাহলে যারা করছে না ধর্মের কারবারি, এদেরকে বিচ্ছিন্ন করতে হবে, মূল থেকে জনবিচ্ছিন্ন করতে হবে। তাই প্রত্যেককে বলবো আমাদের পড়াশোনা করতে হবে। তো যেটা বলছিলাম,
5টা প্রাইমারি স্কুল আছে, তার মধ্যে 3টে বেশি মনে টিচার নাই। আমি গলে বলছি, বললাম মুখ দেখে আমি বলে দিতে পারবো কি রোগ আছে। তবে এটা নিয়ে দেখছি তো বিভিন্ন জায়গায় তথ্য তুলে দেখছি, বুঝতে পারছি কেন শিক্ষক দেয়নি। সব দিয়েছে, মিড ডে মিলের চাল থেকে শুরু করে জুতো, সাইকেল টাইকেল, কিছুটা অভাব রাখবে না ভাই। জুতো নেবেন একটা চাইলে দুটো পাবেন, ব্যাগ নেবেন, বই দেবে, খাতা দেবে, সব দেবে, কিন্তু শিক্ষক দেবে না। কেন বলুন তো? এ তো জানে 75 বছর ধরে এদের পড়ানোর মতো ঘরে একটাও নেই, সন্তানগুলো বই নিয়ে গেলে পড়াতে পারবে। আমি একটা ডিবেটে বলেছিলাম, রিপাবলিক বাংলার একটা ডিবেটে বলেছিলাম, অনেকে অনেক কিছু বলছে ইউটিউবদের ব্যাপারে, ইউটিউবারদের ব্যাপারে। আমি সমর্থন করেছিলাম ইউটিউবারদের, এবং সাথে সাথে বলেছিলাম দোষ তো সরকারের ভাই। 75 বছর ধরে আমাদেরকে বাংলা পেপার পড়া তোমরা উপযুক্ত করে দিওনি, এখন ইউটিউবাররা একটু ভিডিও বানাচ্ছে, হয়তো একটু বেশি কোনো জায়গায় করে ফেলছে, যদিও করবেন না ভাই, অতিরিক্ত কোনো জিনিস করবেন না। অতিরিক্ত করার পর হলে মানুষের ক্ষতির সম্মুখীন হয়, তো অতিরিক্ত করে ফেলে সেটাকে আপনি পুরোটাই ব্যান করতে বলছেন। দোষ তো সরকারের, আমাদেরকে পড়ার উপযুক্ত করে দেয়নি। আজ থেকে প্রশ্ন তুলতে হবে যে আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চান, যে শিক্ষকরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। প্রাথমিক পর্যায়ে তাদের প্রাথমিক স্কুল, যে প্রাইমারি স্কুল থেকে তারা শিক্ষকতা করে আমাদের পরস্পর শিক্ষা এগিয়ে যাওয়ার ধাপগুলোকে তারা এখন থেকে দেখিয়ে দেবে। দুঃখের বিষয় আমাদের ওখানে নাই। দেখ, আমি একটা বিষয় নির্দেশ বলছিলাম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেনে রাখার কারণই হচ্ছে আমাদের যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে আমরা না জানতে পারি। অধিকার সম্পর্কে জেনে গেলেই তো প্রশ্ন করবে। অধিকার সম্পর্কে জেনেছি বলি তো বিধানসভায় যে প্রশ্ন করেছি অর্থমন্ত্রীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মাননীয়ার কাছে আমি প্রশ্ন করেছি, আপনি মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই বছরে 4700 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু 1 বছর যখন শেষ হয়ে যায় তাহলে মাত্র 1239 কোটি টাকা কেন খরচ করেছেন? বাকি টাকা কেন খরচ করা হলো না? এই প্রশ্নটা কেন করতে পারছি ভাই বলো তো? দুটো কারণে, এক রাজনৈতিক ক্ষমতা ছিল, ভোটে জিতেছি বলে ভিতরে যাওয়ার প্রশ্ন করার জায়গায় পৌঁছেছি, প্রশ্ন করতে পারছি, আর দ্বিতীয়টা শিক্ষা ছিল বলে জানতে পারছি। আমাদেরকে শপথ দিতে হবে, আমরা শিক্ষা গ্রহণ করবো, সাথে সাথে আমরা রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারবো না, ততদিন পর্যন্ত এই নকুর শর্মা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি, খারাপ ভাষায় আক্রমণ করবে, আর আমরা যখনই আন্দোলনে নামবো পুলিশ দিয়ে আমাদেরকে পিটিয়ে তুলে দেবে। যদিও বলবো আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমার দেশের সংবিধান আন্দোলন করার জন্য একটা গাইডলাইন দিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো পুলিশও আপনার আন্দোলনটাকে আটকাতে পারবে না। শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কোন পুলিশ, মমতা ব্যানার্জিও সেই আন্দোলনটাকে আটকাতে পারবে না। তাই যেটা বলছি, শিক্ষা না থাকার জন্য, রাজনৈতিক শক্তি না থাকার জন্য আমাদের সম্পর্কে অনেক কিছু বলছে। তো এইটা থেকে কাটিয়ে উঠতে গেলে আমাদের লাগবে কি? শিক্ষা আর রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি বলা মানে যে অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য কারোর উপর আক্রমণ করবে তা নয়। আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে, দলিতের অধিকার দলিতকে বুঝে নিতে হবে, আদিবাসীর অধিকার আদিবাসী বুঝে নেবে, মুসলমানের অধিকার মুসলমান বুঝে নেবে। দেখুন আপনাদের বলি, যেহেতু শুনে রাখা দরকার, ST/SC-দের জন্য, দলিত আর আদিবাসীদের জন্য অ্যাট্রোসিটিজ অ্যাক্ট আছে, 1989 সম্ভবত 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্ট আছে, যার মাধ্যমে দলিত এবং আদিবাসীরা অনেক কিছু সুবিধা পেয়ে থাকে। শুধু আমি একটা সুবিধার কথা বলছি, এই ভাই বাইরের মাইকগুলো অফ করে দাও, আজ নামাজ হতে পারে, বাইরের মাইকগুলো অফ করে দাও, ভেতরে বক্স চলে। শুনতে পাচ্ছেন তো সব ভেতরের ভাই? অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আমি একটা বলছি, অনেক ফ্যাসিলিটিস আছে, আমি একটা জাস্ট বলছি, বুঝতে পারবেন। এখানে যদি দলিত আদিবাসী ভাইরা থেকে থাকেন, কতজন জানেন সেটা বলবেন। আচ্ছা প্রথম বলুন তো, ST/SC 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্ট আছে বলে আদিবাসী বা দলিত ভাইরা যারা আছেন তারা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন একজন আমাকে হাত তুলে দেখাবেন। আমাদের স্টেজে যে 3 জন আছে, 3 জন ছাড়া আর মনে হয় কেউ জানে না। এই একটা আইনটা কি জানেন? ওই আইনের মাধ্যমে আমি সব থেকে যেটা প্রয়োজন আজকে ডেটে, উকিল। প্রতিটা ক্ষেত্রে উকিলের প্রয়োজন হচ্ছে না, প্রতিটা ক্ষেত্রে কোর্টে ছুটতে হচ্ছে। ওই আইনের মাধ্যমে বলা আছে দলিত এবং আদিবাসীদেরকে, ওই একটা ST/SC সমাজে যদি আইনের প্রয়োজন হয়, কোন সময় যদি আইনের দ্বারস্থ হতে হয়, সরকারের পক্ষ থেকে ফ্রি লয়ার তাদেরকে প্রোভাইড করবে। আমার মনে হয় বাঁকুড়া জেলার 5 জন মানুষ এই আইন পাই ফ্রিতে লয়ার পেয়েছে। ভাই পেয়েছেন?
ওই জন্যই তো মাথা